আসসালামু আলাইকুম দর্শক, আমি ডক্টর ফ্লোরিডা রহমান, সহযোগী অধ্যাপক, হেড অব দ্য ডিপার্টমেন্ট রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি এন্ড ফার্টিলিটি ডিপার্টমেন্ট, ঢাকা মেডিকেল কলেজ ও চিফ ক্লিনিশিয়ান লুমিনা আইভিএফ এন্ড ফার্টিলিটি কেয়ার লিমিটেড। আপনাদের আজকে আমি এমন একটা টপিক বলবো যেটা আমরা খুব রেয়ারলি পাই। এটা মেল ইনফার্টিলিটির একটা অংশ। যেমন কিছু কিছু রোগীর কিন্তু রিপোর্টে আসছে নেক্রোজিওস্পার্মিয়া বা নেক্রোস্পার্মিয়া। ওনারা খুবই ওরিড হয়ে যান, যেটা কি অ্যাজিওস্পার্মিয়া টার্মটার সাথে অনেকেই পরিচিত, কিন্তু নেক্রোজিওস্পার্মিয়া কি? নেক্রোজিওস্পার্মিয়া বা নেক্রোস্পার্মিয়া বলতে বোঝায় যখন কোনো সিমেন্ট স্পেসিমেনে সঠিকভাবে কালেকশন, সঠিক টেম্পারেচার মেনটেন করার পরেও যদি ভায়াবল বা বেঁচে থাকা শুক্রাণুর সংখ্যা অনেক কম থাকে এবং মৃত শুক্রাণুর সংখ্যা 42% বা তার অধিক হয়, তখন তাকে নেক্রোস্পার্মিয়া বা নেক্রোজিওস্পার্মিয়া বলে। এখন নেক্রোজিওস্পার্মিয়া আসলে এটা নেক্রোজিওস্পার্মিয়া নাকি এটা অ্যাসথেনোজিওস্পার্মিয়া, সেটা আমরা কিভাবে বুঝবো? অ্যাসথেনোজিওস্পার্মিয়া মানে হচ্ছে বেঁচে আছে কিন্তু মর্টিলিটি কম, তার মানে শুক্রাণুর গতিটা কমে গেছে। শুক্রাণুর গতি তো থাকে র্যাপিড প্রোগ্রেসিভ, স্লো প্রোগ্রেসিভ, নন প্রোগ্রেসিভ এবং ইমমোটাইল। এর মানে কিন্তু সে ডেড না। নেক্রোস্পার্মিয়া মানে কোন একটা স্পেসিমেনে 42% ডেড হবে, 42% বা তার বেশি। তাহলে এইটা আমরা কোন টেস্ট করে বুঝতে পারবো? একটা ভাইটালিটি টেস্ট আছে, যেটা ইওসিন নাইগ্রোসিন টেস্ট করে আমরা বুঝতে পারি, বা হাইপার অসমোটিক টেস্ট, HOS টেস্ট। ইওসিন নাইগ্রোসিন টেস্ট করলে ডেড স্পার্ম কালার নেয়, ইওসিনের কালার লাল রঙের হয়ে যায়। এটা সাধারণত যে ক্যাসা বা কম্পিউটার বেসড সিমেন অ্যানালিসিসের প্রসিডিউর গুলো আছে সেটাতে বোঝা যায়। ম্যানুয়ালি যদি করি, হোস্ট টেস্ট করে বুঝতে পারি। হোস্ট টেস্ট করলে ডেড স্পার্ম গুলা কিন্তু ফুলে যায়। যদি কোনো এই ভাইটালিটি টেস্ট নর্মাল ভাবে, নর্মাল সিমেন্ট প্যারামিটারে কিন্তু 58% থাকতে হয় অ্যালাইভ, তার মানে যে 42% ডেড যদি এর চেয়ে বেশি হয়, 57%ও হয়, আমরা তাকে নেক্রোস্পার্মিয়া বলবো। আর যেটা কোন কোন সিমেনে দেখা যায় যে 100%ই ডেড, সেটা তো খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার, কারণ একটাও তার অ্যালাইভ স্পার্ম নাই যেটা ফার্টিলাইজ করতে পারে। তো এই ভাইটালিটি টেস্ট করার পরে তাহলে আমরা কখন একটা পেশেন্টকে কনফার্ম বলতে পারবো যে তার নেক্রোস্পার্মিয়া? সেটা হচ্ছে একটা স্পেসিমেন দিয়ে আমরা কখনো এটা কনফার্ম করতে পারবো না। তাকে অবশ্যই আরেকটা স্পেসিমেন দিতে হবে সিমেন অ্যানালিসিসের জন্য, এবং সেটা হতে হবে ল্যাবে, সেটা হতে হবে সঠিকভাবে কালেক্টেড এই অবস্থায়। তারপরেও যদি সেকেন্ড স্পেসিমেনটা ভাইটালিটি টেস্ট করার পরেও একই রকম আসে, যেখানে 42% বা 42% বেশি ডেড স্পার্ম থাকে, তখন আমরা তাকে নেক্রোস্পার্মিয়া বলবো।